দুবাইয়ের বিলাসবহুল পাম জুমেইরাহ বাহরাইনের ক্রাউন প্লাজা হোটেলে একের পর এক ড্রোন মিসাইল হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কেউ কি কখনো কল্পনা করেছিল মধ্যপ্রাচ্যের এসব তারকামানের হোটেলে এমন হামলা হবে কখনো? ইরান কোনো ভয়ের তোয়াক্কা না করেই হামলা করছে আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতারের মতো দেশে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন নিজের প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর এভাবে হামলা চালাচ্ছে ইরান? এটি কি নিছকই প্রতিহিংসার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো কৌশলগত উদ্দেশ্য? বিশেষজ্ঞদের মতে ইরান সুনির্দিষ্ট কিছু কারণেই এ পথ বেছে নিয়েছে। তেহরানের প্রধান কৌশলগত উদ্দেশ্য হল এই সংঘাতকে একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধে রূপান্তর করা। এর মাধ্যমে তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযানের জন্য চরম মূল্য দিতে বাধ্য করতে চায়। ইরানের সামরিক নীতি নির্ধারকদের ধারণা, যদি উপসাগরীয় দেশগুলোর স্থিতিশীলতা এবং অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে ফেলে দেয়া যায়, তবে এই রাষ্ট্রগুলো ওয়াশিংটনের উপর যুদ্ধবিরতির জন্য এক প্রচণ্ড চাপ তৈরি করবে। ইরানের সামরিক কৌশলের অন্যতম লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন ড্রোন এবং বিমান ঘাঁটিগুলোর অবকাঠামো সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া। এই পরিকল্পনার অংশ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এখন তেহরানের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডস আরব দেশগুলোর উপর হামলাকে যুদ্ধের এক নতুন ও ভয়াবহ পর্যায় হিসেবে চিহ্নিত করেছে। তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে মার্কিন সৈন্য বা সামরিক সম্পদ রয়েছে এমন যে কোনো স্থাপনায় এখন ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। এই ঘোষণার পর থেকেই সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী দেশগুলো তেহরানের প্রতিশোধমূলক সামরিক অভিযানের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুবাইয়ের পর্যটন হৃৎপিণ্ড হিসেবে পরিচিত পাম জুমেইরাহ জেলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত ছিল সবচেয়ে বিধ্বংসী। এর পাশাপাশি দুবাইয়ের অন্যতম আইকন বুর্জ আল আরব হোটেলের কাছেও ড্রোন আছড়ে পড়ার খবর পাওয়া যায়, যা মুহূর্তেই বিশ্ব গণমাধ্যমের নজর কেড়ে নেয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ইরানি যুদ্ধাস্ত্রের আঘাতে টার্মিনাল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে 4 জন কর্মী আহত হন। কুয়েত ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করলেও দেশটিতে মার্কিন সৈন্যদের বিশাল উপস্থিতি একে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বাহরাইন ও কাতারের উপর ইরানের হামলা ছিল মূলত মার্কিন সামরিক শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করার প্রয়াস। বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতরে অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার ফলে স্থাপনাটির অপারেশনাল সক্ষমতা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাহরাইনের বেসামরিক এলাকায়ও ইরানের শাহেদ ড্রোন আঘাত হানে। মানামার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন আছড়ে পড়ার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আরব আমিরাত এবং বাহরাইনে হামলার পেছনে সুনির্দিষ্ট কিছু তথ্য উঠে এসেছে। দেশ দুটিতে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটির অনেক সৈন্য দুবাই, মানামার হোটেলগুলোতে ছিল। এ তথ্য পৌঁছে যায় ইরানের মিসাইল ফোর্সের কাছে। স্বাভাবিকভাবেই টার্গেট হয়েছে এখানকার তারকামানের হোটেলগুলো। বিশেষজ্ঞদের মতে উপসাগরীয় অঞ্চল জুড়ে এই হামলার মাধ্যমে ইরান মূলত সংশ্লিষ্ট দেশগুলোর দীর্ঘদিনের অর্জিত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়। দুবাই এবং আবুধাবির মতো শহরগুলো বর্তমানে বৈশ্বিক অর্থায়ন, পর্যটন এবং পরিবহনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে স্বীকৃত। ইরান এই শহরগুলোতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিলাসবহুল হোটেলগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের নিরাপদ গন্তব্য হিসেবে পরিচিতি নষ্ট করার কৌশল নিয়েছে। এতে করে বিদেশি বিনিয়োগকারী এবং পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে, যা শেষ পর্যন্ত তাদের দেশ ছাড়তে বাধ্য করবে। আর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্বাভাবিকভাবেই তারা এখন যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াচ্ছে। তেহরানের অন্যতম প্রধান আরেকটি লক্ষ্য হল এই অঞ্চল থেকে মার্কিন নৌবাহিনীর স্থায়ী বিদায় নিশ্চিত করা। ইরান নিজেই পারস্য উপসাগরের প্রহরী বা একক অভিভাবক হিসেবে এই এলাকার নিরাপত্তার দায়িত্ব নিতে চায়, যা প্রতিবেশী আরব রাজতন্ত্রগুলোর কাছে এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের হামলায় এরই মধ্যে যে চাপ তৈরি হয়েছে তার প্রমাণ পাওয়া যায় বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়ায়। পশ্চিমা দেশগুলো এবং আরব লীগ একযোগে তেহরানের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি একটি বিরল যৌথ বিবৃতির মাধ্যমে ইরানের সামরিক হামলার কঠোর সমালোচনা করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, খামেনির মৃত্যুর পর ইরানের বর্তমান নেতৃত্বের সামনে এখন কেবল দুটি পথ খোলা, হয় আত্মসমর্পণ করা, নয়তো নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হওয়া।
সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার অধিকার রাখে। রাশিয়াও ইরানের প্রতিবেশী দেশগুলোর উপর হামলার সমালোচনা করেছে। চীন সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে পূর্ণাঙ্গ যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে। ইরানের এই ভয়াবহ হামলার ফলে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাই, আবুধাবি, দোহা এবং কুয়েতের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ার সাথে ইউরোপ ও আমেরিকার বিমান যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমিরেটস, কাতার এয়ারওয়েজ ও ইত্তিহাদ এয়ারওয়েজের মতো বড় সংস্থাগুলো তাদের শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। ফলে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।